বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোটের আগে মানুষের মন বুঝতে প্রধানমন্ত্রী মন কি বাত সম্প্রচার অনুষ্ঠান সামিল হয়ে জনসংযোগ হুগলির সাংসদ লকেট চ্যাটার্জির। এদিন হুগলির রবীন্দ্রনগর খেলার মাঠে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রধানমন্ত্রী মন কি বাত সম্প্রচার অনুষ্ঠান শুনলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিন বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষদের জন্য হুইল চেয়ার, 60 ঊর্ধ্ব প্রবীণ ব্যক্তিদের জন্য লাঠি ও শ্রবণযন্ত্র পাওয়ার আবেদনপত্র পূরণ করিয়ে লোকসভা ভোটের আগে তাদের সেই সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য শাসক দলকে কটাক্ষ করলেন তিনি। তৃণমূল শুধু রক্তদানের উৎসব করে, বড় বড় ভাষণ দেয়, তবে কোনো কাজের অ্যাকশন হয় না, কিন্তু কেন্দ্র সরকার কাজ করে দেখায় বলে হুগলি সাংসদ লকেট চ্যাটার্জির এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করে লকেট চ্যাটার্জিকে পরিযায়ী পাখি বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। করোনাকালে রাজ্যের সরকার রাজ্যের সাধারণ মানুষদের দরাজ হাতে সাহায্য করেছিল। তৃণমূলের রক্তদান ও সমাজসেবা সারা বছর ধরেই হয়। ভোট ঘোষণা হতেই লকেটে ময়দান নেমে পড়েছেন ফায়দা তোলার জন্য। এতদিন লকেট চ্যাটার্জি কোথায় ছিলেন? উনি তো পরিযায়ী পাখি বলে কটাক্ষ করলেন বিধায়ক অসিত মজুমদার। अरुणाचल प्रदेश की रहने वाली है और हर्बल औषधीय विशेषज्ञ। इन्होंने आदि जनजाति की पारंपरिक चिकित्सा प्रणाली को पुनर्जीवित करने के लिए काफी काम किया। इस योगदान के लिए उन्हें इस बार पद्म सम्मान भी दिया गया है। इसी तरह इस बार छत्तीसगढ़ के हेमचंद मांझी, उनको भी पद्म सम्मान मिला है। वैद्यराज हेमचंद मांझी भी जिंदगियां भी बच रही है, मदद मिलती है। लेकिन इन दूसरे डॉक्टर के पास जाते हैं, इन पद्धतियों में बीमारी के नाम, इलाज और दवाइयों के लिए एक जैसी भाषा का इस्तेमाल नहीं होता है। हर चिकित्सक अपने तरीके से बीमारी का नाम और इलाज के तौर तरीके लिखता है। इससे दूसरे चिकित्सक के लिए समझ पाना कई बार बहुत मुश्किल हो जाता है। दशकों से चली आ रही আপনার ইনকাম সার্টিফিকেট হয়ে গেছে, হাজির হচ্ছে রিজভি হিয়ার। আমি তো ক্যাম্পের ওখানে इस काम का ऐलान किया है। चर्चा स्वाभाविक है। इस बार भी ऐसे अनेकों देशवासियों को पद्म सम्मान दिया गया है। का काम किया। इन इंस्पायरिंग लोगों की जीवन यात्रा के बारे में जानने को लेकर देश भर में बहुत उत्सुकता दिखी। मीडिया की हेडलाइन से दूर, अखबार के फ्रंट पेज से दूर, लोग बिना किसी लाइमलाइट के समाज सेवा में जुटे। अमीर लोगों के बारे में देखने सुनने को मिला। लेकिन अब मुझे खुशी है कि पद्म सम्मान घोषित होने के बाद ऐसे लोगों की हर तरफ चर्चा है। लोग उनके बारे में जानने के लिए पाने वाले अधिकतर लोग এবং সিনিয়র সিটিজেনদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সাংসদের তরফ থেকে একটা বিভিন্ন জায়গায় আমাদের হুগলির লোকসভার 6টা ব্লকে আমাদের সাহায্য প্রদান করা হচ্ছে। তাদের ফ্রিতে দেওয়া হচ্ছে, হুইল চেয়ার থেকে শুরু করে চোখের, কানের, পায়ের কোনো প্রবলেম থাকলে এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকলে তাদেরকে দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেন সবাই 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা লাঠি, কেউ হাঁটুর বেল্ট, কেউ কোমরের বেল্ট, কেউ চশমা, কেউ কানের যন্ত্র, এগুলো পাচ্ছেন। এবং আমরা চাই যে এনাদের পাশে এগিয়ে থাকার মতন, মানে নরেন্দ্র মোদীজি যেভাবে এগিয়ে এসছেন এবং সারা দেশব্যাপী এই প্রোগ্রাম উনি করছেন, সবাইকে ফ্রিতে, এই অনেক গরিবের পরিবারেতে এরকম ধরনের পেশেন্ট আছে এবং সবাইকে ফ্রিতে এটা দিচ্ছে। আমাদের কাছে একটা বড় জিনিস, আমরা মানুষকে সেবা করার একটা সুযোগ পেয়েছি এবং সেই জন্য কোনো জায়গায় বাদ রাখিনি। প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় আমরা এই ক্যাম্প নিয়ে পৌঁছে গেছি। রাজ্য সরকার কি করছে না এরকম কিছু? কিচ্ছু করছে না।
আমি তো হুগলিতে করছিলাম, লাস্ট ধরনের কোনো কিছু ক্যাম্প হুগলিতে দেখেনি। সবাই কেউ ছোটোখাটো ব্লাড ডোনেশন করে বড় বড় ভাষণ দিয়ে বড় বড় কথা বলে চলে গেছেন, কিন্তু কেউ অ্যাকশন কখনো নেয়নি তাদের জন্য। আজকে প্রতিবন্ধীদের জন্য কেউ কোনো রকম দ্বিতীয় কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, কারণ তারা এমনই একটা পরিস্থিতির মধ্যে এমন পেশেন্টদেরকে দেখছি, এবং তাদের একটু আধটু সাহায্য যদি আমাদের পার্টি থেকে আমরা করতে পারি, কেন্দ্রীয় সরকার করছে, আমাদের কাছে অনেক বড় ব্যাপার। ঠিক আছে। চট্টোপাধ্যায় রবীন্দ্রনগরে প্রোগ্রাম করতে এসে বলেছে যে রাজ্য সরকার এই ধরনের উন্নয়নমূলক কিছু কাজ বা গরিবদের জন্য কিছু করছেন, এই ব্যাপারটা সম্পর্কে কি এই অভিযোগটা ভোটে এসে গেছে না, ভোটে এসে গেছে তো 5 বছরে কবার লকেটকে চুঁচুড়ার মানুষ দেখেছে, রবীন্দ্রনগরের মানুষ দেখেছে। এরা তো পরিযায়ী পাখি, একটা সিজনে আসে, এটা ভোটের সিজন, ও এসে গেছে। এখন অনেক লম্ফজম্প করবে, এলোমেলো বকবে। প্রতিবন্ধীদের জন্য রাজ্য সরকার কি করে লকেট দেবী জানা দরকার। যারা প্রতিবন্ধী মানুষ তাদের প্রতি মাসে 1000 টাকা করে সরকার পেনশন দেয়, তার 50% যদি তার প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে, এবং এই মানুষদের হুইল চেয়ার উনি একবার দিয়ে দেখাতে চাইছেন কত জনদরদি। আমাদের সারা বছর দিতে হয়, কানের মেশিন আমাদের সারা বছর দিতে হয়। উনি তো আসেন না, ঘোরেন না, দেখেন না, জানবেন কোত্থেকে? ওকে জানতে গেলে এলাকায় থাকতে হয়। যখন করোনা হয়েছিল কত বাচ্চাকে দুধ দিতে হয়েছে, দুধের কৌটো, কত মানুষকে চাল, গম, আটা, তেল, চিনি, নুন দিতে হয়েছে। লকেট দেবী জানেন? জানেন না তো। উনি তো পরিযায়ী পাখি। ভোটের হাওয়া উঠেছে, উনিও চলে এসছে, এলোমেলো বকছে। রাজ্য সরকার তার দায়িত্ব পালন করে, তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করে। লকেটের জ্ঞান দিতে হবে না। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.